দেয়া ও পুনরায় আঁকাকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে এনসিপি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এ নিয়ে দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে বেড়েছে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জিএসি থেকে দেওয়ানহাট পর্যন্ত সভা সমাবেশ নিষিদ্ধ করেছে সিএমপি। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর টাইগার পাস এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, জুলাই গ্রাফিতি অঙ্কন নিয়ে দ্বন্দ্বের সবশেষ পরিস্থিতি কি জানাবেন? এনি মূলত গতকাল বিকেলের পর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে নগরীতে। জুলাইয়ে যে কয়টি জায়গায় আন্দোলন হয়েছিল চট্টগ্রামে, তার একটি এই টাইগার পাস এলাকা। এই টাইগার পাস এলাকায় ফ্লাইওভারের যে পিলারগুলো ছিল সেগুলোতে জুলাইয়ের পরপরই অর্থাৎ 5 অগাস্টের পরপরই সেখানে গ্রাফিতি আঁকা হয় এবং এই এলাকাটিতে যেই ধরনের ঘটনা ঘটেছে বা যে বিষয়গুলো ঘটেছে সেগুলো এই পিলারগুলোতে তুলে ধরা হয়েছিল। কিন্তু এর পরপর এই পিলারগুলোতে বিভিন্ন ধরনের পোস্টার এবং অন্যান্য লিফলেটের কারণে পিলারগুলোর সেই গ্রাফিতি মুছে যায় এবং যার পরিপ্রেক্ষিতে মেয়র দাবি করেছেন তিনি এই পিলারগুলোতে আবার নতুন করে রং করেছেন, যাতে তিনি নিজেই নিজের অর্থায়নে বা চসিকের অর্থায়নে সেখানে গ্রাফিতি আঁকতে চান। কিন্তু এনসিপির পক্ষ থেকে গতকাল বিকেলে এই গ্রাফিতি কেন মুছে দেওয়া হয়েছে সেই দাবি করে এবং তারা বলছিলেন যে এই পিলারগুলোতে মেয়র সেটি লিজ দিয়েছেন একটি বিজ্ঞাপনী সংস্থাকে এবং আয় করার জন্য এই গ্রাফিতি মুছে দেওয়া হয়েছে এমন দাবি তুলে তারা বিকেলে এখানে জড়ো হন, মিছিল সমাবেশ করতে শুরু করেন এবং গ্রাফিতি আঁকা শুরু করেন। তারই প্রেক্ষিতে মেয়রের যারা অনুসারী আছেন এবং বিএনপি নেতাকর্মী আছেন তারাও জড়ো হন। সন্ধ্যার পর উত্তেজনাকর একটি পরিস্থিতি তৈরি হলে পাশাপাশি পুলিশ কিন্তু দুপক্ষের মাঝামাঝি অবস্থান নেয়, ফলে বড় ধরনের যে কোনো ঘটনা কিংবা সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে। তারই প্রেক্ষিতে আজকে সকালেও দুই পক্ষই এখানে অবস্থানের ঘোষণা দেয় এবং গ্রাফিতি আঁকা কর্মসূচির ঘোষণা দিলে পুরো এলাকা জুড়ে বিশেষ করে দেয়ানহাট থেকে জিএসি পর্যন্ত এই এলাকাতে 144 ধারা জারি করে সিএমপি এবং দুই পক্ষেরই সমাবেশ নিষিদ্ধ করে পুরো এলাকাটিতে আসলে পুলিশের শক্ত অবস্থান আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। এদিকে সকালে মেয়র একটু আগে সংবাদ সম্মেলন করেছেন, তিনি বলছেন যে এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং জুলাইয়ের যে আন্দোলন সে আন্দোলনের সাথে তিনি নিজেও আসলে ভুক্তভোগী জুলাই আন্দোলনের এবং এর পরপর শহরে যে গ্রাফিতিগুলো আঁকা হয়েছিল সেখানে তার নির্দেশনা ছিল এবং তার অর্থায়ন ছিল। এখানেও তিনি নিজ অর্থায়নে সেটি করতে চান এমন আশ্বাস এনসিপিকে দিয়েছিলেন। যেহেতু সামনে একটি স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচনে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং সেই নির্বাচনকে প্রভাবিত করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এনসিপির কিছু নেতাকর্মী এই ধরনের কর্মসূচি দিয়েছে বলে মেয়রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তবে এখন যে পরিস্থিতি, কোনো পক্ষই আসলে এখানে এখনো পর্যন্ত আসেননি এবং 144 ধারা জারি হওয়ার কারণে পুলিশেরও শক্ত অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এনি চট্টগ্রামে জুলাই গ্রাফিতি অঙ্কন নিয়ে দ্বন্দ্বের খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ।